নমস্কার বন্ধুরা, আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাগানের কঞ্চি দিয়ে নার্সারিতে ঠিক যেরকম প্রদর্শনীতে নার্সারিওয়ালারা নিয়ে যায় যে সকল গাছগুলো, এরকম ছোট্ট মাচার মধ্যে কত ফল ধরে আছে। তা সেই চেষ্টা আমিও করেছিলাম। কোনো একটা চেষ্টা করলে সেই চেষ্টায় মানুষ সফল হয় না, এটা ভুল কথা। মানুষের যদি লক্ষ্য ঠিক থাকে, মানুষ কিন্তু সফল হয়। তার প্রমাণ দেখুন, আমার এর ভেতরে ভেতরে কতগুলি করলা ধরেছে গাছটি। এতে এই যে দুটি ফল হয়েছে, এইটাই কিন্তু আমার মানে কি বলবো, চক্ষু সার্থক করার মতো। এত ভালো লাগছে যে এই ছোট্ট একটি মাচাতে সুন্দর এই রকম পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে বড় বড় মাচার কথা ভাবছেন। আপনারা যারা শহরে থাকেন, যে সকল পেয়ারা বা আম গাছ লাগিয়েছেন, তার ডালগুলিকে এইরকমভাবে ব্যবহার করে একটা গোল যদি তারের মতো কিছু জোগাড় করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা মোটামুটি কাজ চালানোর মতো মাচা আপনি বানিয়ে ফেলতে পারবেন। তাই দেখুন, আমি এইখানে গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। তা এখানে কয়েকটি ফলও ধরেছে। তা আমরা এরকম যদি 1 থেকে 2টি মাচা করে রাখি, তাহলে একটি পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের এই ফসল আমরা আমাদের ছাদ বাগান থেকেই তুলতে পারবো। তো এই রকমভাবে আপনারাও ছাদে বাগান করুন। আপনি যেমন খুশিও হবেন, আর তেমন পরিবেশটাও আপনার অনেকটাই রক্ষিত হবে। কারণ এই গাছপালা থেকে আমরা ফলও যেমন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। এই যে আমাদের পরিবেশের মধ্যে যে একটা অসামঞ্জস্যতা, সেইটা কিন্তু আমাদের এটা রক্ষিত হবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।